প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে। ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে। স্বাগতম সবাইকে ওয়াইস পয়েন্ট একাডেমিতে। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বিষয়ের পঞ্চম অধ্যায়ের চতুর্থ সেশন নিয়ে আলোচনা করব। তো সেশন 4-এ বলা হয়েছে ধাঁধায় ধাঁধায় ভ্রমণ পরিকল্পনা। তো এখানে হচ্ছে কিছু ধাঁধা দেওয়া থাকবে এবং সেই হিসেবে আমাদেরকে কিছু কাজ দেওয়া হবে, সেগুলো নিয়ে আলোচনা। এবং দেখো, আমরা যে ভ্রমণ পরিকল্পনা করব তার সম্পূর্ণ ধাপ আমাদের নির্ধারণ করতে হবে এবং সঠিকভাবে সময় নষ্ট না করে যেন আমরা কাজটি করতে পারি তার পরিকল্পনা করতে হবে। এই সেশনে আমরা আমাদের ভ্রমণ পরিকল্পনার একটি খসড়া করব। নিচের ঘরে খসড়া মানে হচ্ছে আগে হচ্ছে একটা কিছু তৈরি করা, যে আমার ফাইনাল রেজাল্টটার আগে কিছু একটা মানে পরিকল্পনা তৈরি করা যেন ওইটার কাছাকাছি হয়। নিজের ঘরে 3টি ভ্রমণ স্থান, মাঝে কোথাও বাহন পরিবর্তন করতে হবে এবং কোন ধরনের দূরপাল্লার বাহন দিয়ে আমরা সেই স্থানে যাব তার তালিকা দেওয়া আছে। যে কোনো একটি স্থান ও দুটি বাহন সহপাঠীর সাথে আলোচনা করে পছন্দ করি এবং পাশে টিক দিই। প্রথম বাহনটি দিয়ে আমরা এক জায়গায় যাব, সিলেট, খুলনা অথবা চট্টগ্রাম, নিচের ছকে দেওয়া আছে। তারপর দ্বিতীয় বাহন দিয়ে সেই জায়গা থেকে আমাদের ভ্রমণ স্থানে। তো দেখো, এখানে হচ্ছে ভ্রমণ স্থান জাফলং, এরপর সুন্দরবন এবং কক্সবাজার। তো এখানে হচ্ছে মাঝে বহন পরিবর্তন, প্রথমে সিলেট তারপর জাফলং, অর্থাৎ জাফলং যাওয়ার জন্য প্রথমে আমাদের সিলেট যেতে হবে, এরপর কী হবে জাফলংয়ে যেতে হবে। এরপর সুন্দরবনে যাওয়ার জন্য কী করতে হবে, প্রথমে খুলনায়, তারপরে কী করতে হবে সুন্দরবন। এরপর কক্সবাজারের জন্য প্রথমে কোথায় যেতে হবে, চট্টগ্রাম, তারপর সেখান থেকে কক্সবাজার। তো এইখানে তুমি যেখানে যেতে চাও সেই জায়গাটায় টিক দিবা। ধরো যে তুমি যদি কক্সবাজারে যেতে চাও, প্রথমে চট্টগ্রাম তারপরে কক্সবাজার যেতে হবে, এবার টিক। তো কিভাবে কি ব্যবহার করে যেতে হবে, দেখো এক একটার জন্য কিন্তু এক এক পরিবহন আমাদেরকে ব্যবহার করতে হবে। যদি আমরা সিলেট থেকে জাফলংয়ে যেতে চাই, প্রথমে আমাদের ট্রেন এবং পরে কি সিএনজি ইউজ করতে হবে, ব্যবহার করতে হবে। এরপর সুন্দরবনে যাওয়ার জন্য প্রথমে খুলনা যাওয়ার জন্য ট্রেন, এরপরে কি খুলনা থেকে সুন্দরবন লঞ্চ দিয়ে যেতে হবে। এরপর কক্সবাজার, প্রথমে চট্টগ্রাম তারপরে কক্সবাজার। তো চট্টগ্রামে যাওয়ার জন্য আমরা কি ব্যবহার করতে পারি, ট্রেন ব্যবহার করতে পারি। এরপরে চট্টগ্রাম থেকে কক্সবাজার যাওয়ার জন্য আমরা বাস ব্যবহার করতে পারি। তো এইখানে হচ্ছে কোনটা আমরা ব্যবহার করতেছি, হচ্ছে প্রথমে চট্টগ্রাম থেকে তারপর কক্সবাজার, এখানে টিক দিয়ে এইখানে টিক দিতে হবে। এবারে ঠিক বিদ্যালয়ে আসার ধাপসমূহ। আমরা গত সেশনগুলোতে কিন্তু দেখেছি যে বিদ্যালয়ে আসার ধাপসমূহের প্রবাহ চিত্র আমরা কিভাবে তৈরি করেছিলাম। ঠিক সেই রকম নিজের পছন্দের সাথে ঘুরতে যাওয়ার ধাপগুলো প্রবাহ চিত্র আঁকি। প্রথম দুটি ধাপ দেওয়া হলো, অর্থাৎ শুরু। এরপরের দুটি ধাপ কি, বাসা থেকে বের হওয়া এবং বের হয়ে রিকশায় ওঠা। এরপরের ধাপগুলো তোমাদের নিজেদের লিখতে বলা হয়েছে। তো আমরা যদি এটার একটা ধারণা দেখি যে আমরা কিভাবে পরিকল্পনাটা তৈরি করতে পারি ধাপে ধাপে বা প্রবাহ চিত্র আকারে, এর একটা নমুনা যদি আমরা দেখি, দেখো এখানে বলা হয়েছে ঘুরতে যাওয়ার প্রবাহ চিত্র। প্রথমে কি শুরু, তারপরে কি বাসা থেকে বের হওয়া, বের হয়ে রিকশায় ওঠা, এরপর রেল স্টেশনে নামা, এরপর টিকিট কাটা, ট্রেনে ওঠা, রিকশা নিয়ে বাস স্ট্যান্ডে যাওয়া, কক্সবাজারের টিকিট কাটা, অর্থাৎ আমরা যেহেতু কক্সবাজারে যাব তাহলে কক্সবাজারে বাসের টিকিট কাটা, বাসে ওঠা, কক্সবাজারে নামা এবং শেষ। এই প্রবাহচিত্র দিয়ে আমরা আমাদের বাসা থেকে কক্সবাজারে যাওয়ার একটি পরিকল্পনা তৈরি করতে পারি। এবারে আমাদের ভ্রমণ পরিকল্পনায় একটি ধাঁধা জুড়ে দেওয়া হলো, প্রথম বাহন বন্ধ আমার, ভিন্ন বাহনী উপায় যাবার। অর্থাৎ ভ্রমণের জন্য প্রথম যে বাহনটি আমরা পছন্দ করেছিলাম সেটি বন্ধ। এর অর্থ হলো আমরা এবার একটু ভিন্ন পরিস্থিতিতে পড়েছি। আমরা প্রথমে যে বাহনটি পছন্দ করেছিলাম সেটি ধরা যাক কোনো কারণে বন্ধ। অর্থাৎ আমরা ট্রেন দিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করতেছিলাম, যে এখানে দেখো রেল স্টেশনে যাব, তারপরে রেল স্টেশনে টিকিট কাটবো। তো প্রথম যে যদি রেল বাহন বন্ধ থাকে ওই দিনের জন্য, এখন তাহলে নতুন পরিস্থিতি কিভাবে মোকাবেলা করব? এই নতুন পরিস্থিতি মোকাবেলার জন্য আগের লেখা ধাপগুলোতে আমরা পরিবর্তন আনব। এই শর্তটি যে ধাপে আসবে সে ধাপটি আমরা অন্যরকম প্রবাহী চিত্রের মাধ্যমে আঁকব। প্রবাহ চিত্রটি কেমন হবে তা ছোট করে নিচে ঘরে দেওয়া আছে। তো দেখো এখানে হচ্ছে প্রথম প্রবাহ চিত্রটি দেওয়া, যে শুরু থেকে বাসা থেকে বের হওয়া, এরপর প্রথম বাহনের জন্য যে আমরা গেলাম সেখান থেকে আমাদের এরপরে কি প্রথম বাহন যদি বন্ধ থাকে তাহলে কি করতে হবে, দ্বিতীয় বাহনে উঠতে হবে।
দ্বিতীয় বাহনে ওঠার পরে কি করতে হবে আমাদের, এইখানে যে ধাপটা হবে সেইখানে দেখ। তো এর একটা নমুনার সমাধান আমি দেখিয়ে দিই তোমাদেরকে, তাহলে তো আরো ভালোভাবে বোঝা যাবে। তো ধরো যে আমরা বাসা থেকে বের হলাম, বাসা থেকে বের হওয়ার পরে কি করলাম, রিক্সায় উঠলাম। রিক্সায় উঠে আমরা কি করলাম, প্রথম বাহন যেখানে আমরা উঠবো, ধরো যে আমরা ট্রেন দিয়ে যাওয়া আসা করবো, তাহলে কি ট্রেনে উঠবো, রাইট? তো ট্রেনে ওঠার পর আমাদের কি হলো, একটা ট্রেনটা যদি বন্ধ থাকে তাহলে কি আমরা চট্টগ্রামে যেতে পারবো? অবশ্যই আমরা চট্টগ্রামে যেতে পারবো না। সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, দ্বিতীয় বাহন বাসে উঠতে হবে। সেই বাসে ওঠার পরে, সেখান থেকে কি করতে হবে, কক্সবাজারে নামতে হবে, এবং এরপর শেষ। তো প্রবাহ চিত্রটিতে একটা কি পরিবর্তন আসলো আমাদের, রাইট? তো আজকের সেশনটা এই পর্যন্তই। তোমাদের যদি এই সেশনটা ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওটা লাইক করো, আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হও, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে।